দেখো তোমাদের জন্য কি বানালাম। 6টা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। রোল বানানোর জন্য আটা নিয়ে নেব। আমি এখানে 4 চামচ মতো আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে হোয়াইট অয়েল। এদিকে সিটি পড়ে গেছে আলুতে। এখন ভালো করে মেখে নেব। আটা ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে, যেমন রুটি হয়, রুটি করার আটা মাখা হয়, তেমনি করে মেখে নেব। আটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার রেস্টের জন্য রেখে দেব। সিদ্ধ করা আলুগুলো চোখলা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু ঘষে নেব। সমস্ত আলুটা আমি ঘষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাট মশলা 1 চামচ পরিমাণে, বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দেবো কুচনো ধনে পাতা। এবারে হাত দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন এই মেখে রাখা আটা থেকে লেচি বানিয়ে নেব। রেগুলার রুটির গুটির মতো ছোট ছোট করে এখান থেকে 5টা গুটি বানিয়ে নেব। ভালো করে গোল করে নেব এক একটা করে। এরপরে অল্প অল্প আটা দিয়ে রুটির আকার করে নেব। রুটিটা বেলা হয়ে গেলে চারদিক থেকে কেটে নিয়ে স্কোয়ার শেপ দেব। এরপরে মেখে নেওয়া আলুটা একটা সাইড থেকে স্কোয়ারের একটা সাইডে দিয়ে দেবো, আর একটা সাইড নিয়ে চাপা দিয়ে দেবো। চারদিকটা ভালো করে মুড়ে দিয়ে এবার ছুরি দিয়ে কাট লাগিয়ে দেবো। কাটা হয়ে গেলে প্রত্যেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন বানিয়ে দেবো। সবটা ডিজাইন তৈরি হয়ে গেলে এরপরে যে কোনাটা কাটিনি সেই মাথাটাকে দিয়ে গুটিয়ে গুটিয়ে সুন্দর করে রোলের মতো তৈরি করে নেবো। ব্যাস রেডি হয়ে গেল। প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে তেল গরম করে লো ফ্লেমে ভাজতে দিয়ে দিয়েছি। সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। এরপরে উল্টে পাল্টে চারদিকটা ভেজে নিলেই কিন্তু আলু আটার ক্রিসপি রোল রেডি। শুধু খাওয়া যায়, চায়ের সাথে খাওয়া যায়, ব্রেকফাস্টে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে।